শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রিয় ভাই বোন, বন্ধু, গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাই। আজ আমরা শুনছি পরম শ্রদ্ধেয় স্বামী বিরজানন্দ মহারাজের পারমার্থিক উপদেশ, যা মানুষের জ্ঞান, ভক্তি ও কর্মের সহায়ক হবে। স্বামীজি যে মানুষকে নরনারায়ণ জ্ঞানে সেবা করতে বলেছেন, আর তিনি উদাত্ত কণ্ঠে কী ঘোষণা করেছেন, তিনি এ ব্যাপারে কি বলছেন। জড় প্রতিমায়, ঘটে, পটে, কাঠে বা শিলায় যদি উপাস্য দেব বা দেবীকে আহ্বান করে অন্তরাত্মা বা ব্রহ্মস্বরূপে পূজা করা যায়, তাহলে জীবে, বিশেষত জীবশ্রেষ্ঠ জীবন্ত মানুষে এইরূপ পূজা করা যাবে না কেন? মানুষের পূজা মানে তার স্থূল দেহের পূজা নয়, তার মধ্যে যে আত্মরূপী নারায়ণ রয়েছেন তাঁরই পূজা। যে আত্মরূপী নারায়ণ আমার মধ্যে আছেন, তিনি সকল নরনারীর দেহে রয়েছেন। এই অভেদ দৃষ্টিতে অজ্ঞ, দরিদ্র, রুগ্ন রূপধারী নারায়ণকে পরম শ্রদ্ধার সহিত জ্ঞানদান, অন্নবস্ত্রদান, ঔষধদান, সেবা শুশ্রূষাদি এই পূজার অঙ্গ। অন্যান্য দেবদেবীর পূজার ন্যায় এই পূজাতেও আত্মার সহিত অভিন্ন ভাব না থাকলে ইহা পণ্ডশ্রমে পরিণত হয়। শাস্ত্রও বলে, শিব ভূত্বা শিবং যজেত, শিব হয়ে শিবের পূজা করবে, দেবভূত্বা দেবং যজেত, দেব হয়ে দেবতার পূজা করবে। স্বামীজির প্রবর্তিত এই নরনারায়ণ উপাসনা চিত্তশুদ্ধির জন্য নিষ্কাম, অনাসক্ত পরার্থ কর্মমাত্র নয়, পরন্তু জ্ঞান, যোগ, ভক্তি ও কর্মের অপূর্ব সামঞ্জস্যে সমন্বিত পরমাত্মার উপাসনার এক সম্পূর্ণ নতুন সাধন পদ্ধতি। কেননা ইহা জ্ঞান, যোগ, ভক্তি ও কর্মের সমবায়ে পরমাত্মার উপাসনা বলে সাক্ষাৎ মুক্তিপ্রদ। ইহাতে জ্ঞানযোগ সহায়ে মানুষকে আত্মরূপী নারায়ণ বলে জানতে, রাজযোগ সহায়ে আত্মরূপী ঈশ্বরের প্রণিধান করতে, ভক্তিযোগ সহায়ে তার প্রতি পরম অনুরক্ত হতে এবং নিষ্কাম নিঃস্বার্থ কর্ম সহায়ে তাঁর সেবা করতে হয়। কেবল মুক্তিলাভের দিক থেকে নয়, স্বামীজির এই নরনারায়ণবাদ মানুষকে মানুষের কাছে সম্মানের উচ্চ শিখরে অধিষ্ঠিত করার ফলে এর মহত্ব অসাধারণ। কারণ এ মতে মানুষ দিনহীন কৃপার পাত্র নয়, পরন্তু পরম শ্রদ্ধার পাত্র। শিব, অধিকাংশ ধর্মযাজক ও পুরোহিত ভগবানের একমাত্র প্রতিনিধি হিসাবে তাঁকে মানুষের পুণ্যের পুরস্কার ও পাপের কঠোর দণ্ডদাতা বিচারকরূপে আকাশের বহু ঊর্ধ্বে স্বর্গে রত্নসিংহাসনে বসিয়ে মানুষ চিরপাপী বলে তার অনন্ত নরকের ব্যবস্থা করেছেন। আর স্বর্গের চাবি পুরোহিতদের কাছে থাকায় তাদের বিষয় সম্পত্তি ও অর্থাদিদানে পরিতুষ্ট করলে পাপীতাপীরা তথায় প্রবেশাধিকার পাবে। ইয়া ধর্মের শাসন বলে প্রতিপন্ন করে তাদের শোষণ করেছেন। এই মারাত্মক মতের বিরুদ্ধে স্বামীজি শিকাগো ধর্ম মহাসম্মেলনে উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, হে অমৃতের সন্তানগণ, কে বলে তোমরা পাপী? তোমাদের পাপী বলাও মহাপাপ। তোমরা যে অমৃতত্বের অধিকারী, সেই পরম পুরুষকে জ্ঞাত হয়ে তোমরা জন্মমৃত্যুর পারে চলে যাও। মুক্তিলাভের অন্য কোনো পন্থা নেই। কি অমৃতময় আশার বাণী! তথাকথিত দিনহীন, অবজ্ঞেয়, অসহায় ও অস্পৃশ্য নরনারীগণ আত্মরূপে সাক্ষাৎ শিব এবং আমাদের সেবা ও পূজা পাবার যোগ্য এই মহাবাণী জোরের সহিত প্রথম প্রচার করেছেন স্বামী বিবেকানন্দ, এবং তার উদ্যোতক হচ্ছেন ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এ যুগে মানুষের হাতে মানুষকে লাঞ্ছনা, মানবতার অবমাননা, মানুষের প্রতি মানসিক হীন দৃষ্টি এবং প্রভুত্ব ও অপমানসূচক ব্যবহার চরমে উঠেছে। মানুষের প্রতি জিঘাংসায় মানুষ বন্য হিংস্র জন্তুকেও অতিক্রম করেছে। ভগবান একাধারে নৈসর্গিক নিয়ম ও প্রেম স্বরূপ, জগন্মাতারূপে প্রেম স্বরূপিণী ও দয়াময়ী জগৎ পিতারূপে ন্যায় বিধাতা। তিনি কর্মফলদাতা, আবার কপালমোচন রূপে শরণাগত ভক্তগণকে সকল পাশ হতে মুক্ত করেন।
যেমন বায়ু মেঘকে তাড়িয়ে নিয়ে এক জায়গায় এমন ঘনীভূত করে যে অন্ধকারের সৃষ্টি হয়, সূর্যকে ঢেকে ফেলে, আবার বায়ুই মেঘকে উড়িয়ে দেয়, মেঘ সরে গেলে সূর্য প্রকাশিত হয়। তেমনি মনই বন্ধনের সৃষ্টি করে, মনই বন্ধনকে দূর করে। জীবের অন্তর হতে মায়া নাশ হলে পরমাত্মা স্বস্বরূপে প্রকাশ পান। মায়া একটা উড়ো ক্ষণিক আভাস মাত্র। তার কি ক্ষমতা যে পরমাত্মাকে বিকাশ করে, যা নিত্য সত্য স্বয়ং প্রকাশ স্বরূপ? তোমার দেহত্যাগ করবার সময় অপরে তোমার জন্য কাঁদবে, কাঁদুক, কিন্তু তুমি সম্পূর্ণ স্থির শান্তভাবে এই পৃথিবী থেকে বিদায় নিও। সে সময় তোমার মুখে যেন স্ফুরণ হয় সেই অপার্থিব আনন্দ ও প্রশান্তি, যা তোমার অতলান্ত সত্তায় সদা বিরাজমান। তবেই তো তোমার যথার্থভাবে জীবনযাপন সার্থক হয়েছে। সেক্ষেত্রে জীবনের উপর কোনো মোহ বা মরণের প্রতি কোনো ভীতি তোমার থাকবে না। জীবন ও মৃত্যু দুটোকেই তুমি জয় করে উভয়েরই পারে এমন এক নতুন দ্বন্দ্বাতীত রাজ্যে চলে যাবে, যেখানে বন্ধন বা মুক্তি নেই, ভালো বা মন্দ নেই, সুখ বা দুঃখ নেই, আলোক বা অন্ধকার নেই, যা এ সকল হতে দূরে, অতি দূরে। সে অবস্থায় শুধু নিজে নিজেকে জানা, নিজে তুমি স্বরূপত যা তাই জানা, আত্মোপলব্ধি। সে অবস্থা অক্ষয় অনন্ত শান্তির অবস্থা, ভূমা অস্তিত্ব, জ্ঞান এবং আনন্দের অবস্থা। জীবনের সেই পরম লক্ষ্যে পৌঁছবার আকাঙ্ক্ষা যদি পোষণ করো, তাহলে সমস্ত মায়াকে ছেড়ে ফেলে দাও, অসৎ বস্তুর উপর সমস্ত আসক্তি দূর করে দাও। সিদ্ধ সত্যদ্রষ্টা আচার্যগণের শিক্ষা অনুসরণ করে তাদের ভাবে তদ্গত হয়ে যাও। তোমার ইষ্টের মূর্তিমান প্রতিনিধি এইরূপ সদ্গুরুর সহায়তা পেলে লক্ষ্যে পৌঁছানো সহজ হবে। ভগবানই একমাত্র সত্য, অন্য যা কিছু সব মিথ্যা। তত্ত্বম অসি, তুমিই তিনি। ইহাই হচ্ছে সার সত্য, সমস্ত ধর্মশাস্ত্রের মূল শিক্ষা। প্রকৃতির নিয়ম অনুযায়ী এই চরম সত্যে প্রত্যেক নরনারীকে উপনীত হতেই হবে, এই জন্মেই হোক বা অসংখ্য জন্মমৃত্যুর আবর্তনের পরেই হোক। ইহাই আমার ঐকান্তিক প্রার্থনা।